কার্যক্রম পরিচালনা করা। বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সিভিল সার্ভিসের বৈষম্য বিরোধী কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ও উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জামিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ মুফিজুর রহমান। রাষ্ট্র ও জনগণের স্বার্থে মেধাভিত্তিক সিভিল সার্ভিস গঠনে ডিএস পুলে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান বক্তারা। এই সিভিল সার্ভিসের সংস্কার এবং শিক্ষা সংস্কার দুটি ওতপ্রোতভাবে জড়িত এবং এই দুই জায়গায় যদি কোনো গ্যাপ থাকে, যদি কোনো বৈষম্য থাকে, যদি কোনো ঘাটতি থাকে, তাহলে সত্যিকারের রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। আমি বলবো যে আপনাদের দাবিটা যে জনগণের দাবি, এই কাজটা প্রতিষ্ঠিত করা গেলে আমরা বাংলাদেশে একটা রূপান্তরিত বাংলাদেশ তৈরি করতে পারবো। বৈষম্য দূরীকরণের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে বৈষম্য দূর করতে পারেনি অন্তর্বর্তী সরকার উল্লেখ করে সরকারকে বৈষম্য দূরীকরণে সহযোগিতার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বৈষম্য নিরসন পরিষদ আজকে আপনাদের আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি যৌক্তিক উল্লেখ করে সকল ক্যাডারের সমতার দাবি জানিয়ে বৈষম্য নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মূল যে পেশায় আপনারা আছেন, এই পেশাগুলো অত্যন্ত মহৎ পেশা। এই পেশাকে আরো সমুন্নত করার জন্য এবং জনকল্যাণে এটাকে আরো বেশি নিয়োজিত করার জন্য যেখানে যেটুকু করার সেটা আমরা করব। যারা খারাপ করে গেছেন তাদেরকে গালাগাল করে আমাদের দায়িত্ব শেষ হবে না, তাদের চেয়ে অনেক ভালো করতে হবে, উল্টো করতে হবে এবং উল্টো করে মানুষের মনের মধ্যে আবার প্রবেশ করতে হবে। সেটাই হবে আজকের আমাদের এই প্রতিজ্ঞা। বিভিন্ন ক্যাডারের উন্নয়নে এবং জনগণের উন্নত সেবা প্রাপ্তিতে ভবিষ্যতে করণীয় বিষয়েও আলোচনা করেন তিনি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।